Thank you and welcome all again to my class. খালি চোখে দেখা যায় না এমন অদৃশ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাকে মাইক্রোস্কোপের সাহায্যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অতি সহজেই পরিষ্কার এবং বড় দেখা যায়। মহাকাশের মহাদূরে অবস্থিত জ্যোতিষ্ক বা বস্তুকে টেলিস্কোপের সাহায্যে অর্থাৎ দূরবীনের সাহায্যে পরিষ্কার দেখা যায়, বড় দেখা যায়। আমরা চোখের কোনো সমস্যা হলে কাছের বস্তুকে দেখতে পাচ্ছি তো দূরেরটা ভালো না, দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু কাছেরটাতে সমস্যা। এই সমস্ত চোখের সমস্যায় ডাক্তাররা আমাদেরকে চশমা দেয়। আমরা দেখার সুবিধার জন্য বাইনোকুলার যন্ত্র ব্যবহার করি। এই সমস্ত যন্ত্রে কি এমন আছে যার জন্য দেখতে আমাদের অনেক সুবিধা হয়? এই সমস্ত যন্ত্রে রয়েছে লেন্স। লেন্স ব্যবহার করা হয়। লেন্স হলো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে তৈরি। মানে যে পদার্থের ভিতর দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে, যে পদার্থের মধ্যে সব দিকে আলোর গতিবেগ সমান, সেই স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে তৈরি। যেমন কাঁচ, যেমন স্বচ্ছ প্লাস্টিক, ফাইবার, যাদের ভিতর দিয়ে আলো সহজেই যায়, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, সেই স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে তৈরি গোলীয় তল বিশিষ্ট পদার্থ, যাকে লেন্স বলা হয়। আসলে লেন্স হলো দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল, একটি সমতল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। আমরা বোর্ডে লিখেছি যে লেন্স কাকে বলে। সাধারণত দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। এদিকে একটা গোলীয় তল, এদিকে একটা গোলীয় তল একসঙ্গে যুক্ত হয়ে গেছে, দুই দিকেই গোলীয় তল, অথবা একটা গোলীয় তল একটি সমতল, বা গোলীয় তলটা উত্তল না হয় এরকম হতে পারে। এরকম প্রতিসারক স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলা হয়। দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স প্রধানত দুই প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের মধ্যভাগ মোটা, মাঝেরটা মোটা, প্রান্তভাগটা ক্রমশ সরু, সেই লেন্সকে বলা হয় উত্তল লেন্স। যে লেন্সের মাঝখানটা, মধ্যভাগটা পাতলা আর প্রান্তভাগ সাইডটা ক্রমশ মোটা, তাকে বলা হয় অবতল লেন্স। মাঝখানটা যদি অবতল হয় তাহলে অবতল লেন্স, লেন্সের মাঝখানটা যদি উত্তল হয় তাহলে উত্তল লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, কারণ উত্তল লেন্সের ভিতর দিয়ে আলোক রশ্মি গেলে প্রতিসরণের পরে তারা অভিসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয়। অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। অবতল লেন্সের ভিতর দিয়ে আলো গেলে প্রতিসরণের পরে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয়। কার্য অনুযায়ী নাম। উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে প্রতিসরণের পরে, তাই অভিসারী লেন্স বলা হয় উত্তল লেন্সকে। আর অবতল লেন্স সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী রশ্মিগুচ্ছে ছড়িয়ে দেওয়া রশ্মিগুচ্ছে পরিণত করে,
তাই তাকে বলা হয় অপসারী লেন্স। লেন্স, উত্তল লেন্সকে আমরা এরকম ভাবে এবং অবতল লেন্সকে এরকম ভাবে ছবি এঁকেছি। বাস্তবে লেন্স হচ্ছে গোলাকার। বুঝানোর সুবিধার জন্য, জাস্ট বুঝানোর জন্য, যদি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম গোলীয়তল বিশিষ্ট হয়, যাকে আমরা লেন্স বলি, সেটা বোঝানোর জন্য এরকম দুটো বাটিকে আমি নিয়ে এসেছি। এরকম স্টিলের বাটি হলে লেন্স হবে না, কাচের হতে হবে বা প্লাস্টিক হতে হবে, যার মধ্য দিয়ে আলো যেতে পারে, আলো প্রতিসরণ হতে পারে যার মধ্য দিয়ে। বোঝার জন্য নিয়ে আসছি যে এদিকে একটা গোলাকার তল, এদিকে একটা গোলাকার তল, অথবা একটা গোলীয় তল, একটা সমতল, এবং যার ভিতর দিয়ে আলো প্রতিসৃত হতে পারে। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যদি হতো, এটা যদি কাচের হতো, নিরেট হতো, তাহলে একে বলা হতো লেন্স। যে লেন্সের মাঝখানটা, মধ্যভাগটা মোটা, ধীরে ধীরে প্রান্তভাগ সরু হয়ে গেছে, তাকে বলা হতো উত্তল লেন্স। আর যে লেন্সের মধ্যভাগটাই সরু, প্রান্তভাগ ক্রমশ মোটা, তাকে বলা হয় অবতল লেন্স। এই লেন্সকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই, এই লেন্সের মাঝ বরাবর কেটে দিই, কাটা অংশের মাঝখানটা মোটা, প্রান্তভাগ আস্তে আস্তে সরু হয়ে যাবে। এটাকে যদি মাঝ বরাবর কেটে দিই, কাটা অংশটার মাঝখানটা মোটা, প্রান্তভাগটা সরু দেখাবে। অর্থাৎ প্রধান ছেদ কাটলে যে কাটা অংশটা, কর্তিত অংশ, তার প্রান্তভাগটা হবে সরু, মাঝখানটা হবে মোটা। তাই আমরা উত্তল লেন্সের মাঝখানটা মোটা, প্রান্তভাগটা সরু দিয়ে প্রকাশ করছি। অবতল লেন্স, অবতল লেন্সের মাঝখানটাই পাতলা, মধ্যভাগ পাতলা, প্রান্তভাগ হচ্ছে ক্রমশ মোটা। তাকে যদি কাটা হয়, মাঝেরটা পাতলা দেখাবে আর প্রান্তভাগটা মোটা দেখাবে। তাই অবতল লেন্সের প্রধান ছেদ হচ্ছে এটা, উত্তল লেন্সের প্রধান ছেদ হচ্ছে এটা। তাহলে আমরা জানলাম লেন্স দুই প্রকার, উত্তল লেন্স, অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তভাগ ক্রমশ সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। উত্তল লেন্সকে যদি বায়ু মাধ্যমে রাখা যায়, উত্তল লেন্সকে যদি বায়ু মাধ্যমে রাখা যায় আর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্সের উপর পড়ে, প্রতিসরণের পরে আলোক রশ্মি গুচ্ছ একটা বিন্দুতে মিলিত হবে। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্সের মধ্য দিয়ে গেলে একটা বিন্দুতে মিলিত হবে। অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করবে উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মিকে, যদি বায়ু মাধ্যমে রাখা যায় উত্তল লেন্সকে। তাই উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। আমরা লিখেছি উত্তল লেন্স বা অভিসারী লেন্স, যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ ক্রমশ সরু, তাকে উত্তল লেন্স বলে। বায়ু মাধ্যমে রাখা উত্তল লেন্সের উপরে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পরে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। অভিসারী মানে এক জায়গায় মিলিত হবে, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। অবতল লেন্স অথবা অপসারী লেন্স, যে লেন্সের মধ্যভাগ সরু আর প্রান্তভাগ ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলে। বায়ু মাধ্যমে রাখা অবতল লেন্সের উপরে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে, অবতল লেন্সের উপর যদি সমান্তরাল আলোক রশ্মি গিয়ে পড়ে, যদি বায়ু মাধ্যমে রাখি লেন্সটাকে, তাহলে প্রতিসরণের পর সেই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত হবে। সমান্তরাল যাচ্ছে, প্রতিসরণের পরে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করছে অবতল লেন্স। তাই অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এবার লেন্সের কিছু অংশের পরিচয় আমাদের জানতে হবে, যেমন বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র দর্পণের মতোই যে লেন্সের
কোনো গোলীয় তল, এই দিকেরটা হোক বা এই দিকেরটা হোক, আসলে যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রবিন্দুকে ওই গোলীয় তলের বক্রতা কেন্দ্র বলে। লেন্স মানে গোলাকার তল রয়েছে, একটা হোক বা দুটোই হোক, তো যে কোনো গোলীয় তল আসলে যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে এই গোলীয় তলের বক্রতা কেন্দ্র বলে। জানতে হবে বক্রতা ব্যাসার্ধ, একই রকম সহজ সংজ্ঞা, যে লেন্সের কোন গোলীয় তল আসলে যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে এই গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ বলে। এখানে বক্রতা কেন্দ্র, এই গোলীয় তলের বক্রতা কেন্দ্র C1, এদিককার গোলীয় তলের বক্রতা কেন্দ্র C2, C1 আর এখানকার মাঝের বিন্দুটা পরে জানবো আমরা, এটাকে আলোক বিন্দু বলে। এই দুটোর দূরত্বকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। C1 আর এই বক্রতা যে হয়েছে এই দূরত্বকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এটাকে বলা হচ্ছে এই তলের বক্রতা ব্যাসার্ধ। যদি আমি নাম দিই, যে এইদিকে মনে করলাম নাম দিলাম A, এদিকে নাম দিলাম B, তাহলে C1A আলোক কেন্দ্র না, C1A এই ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ এই গোলীয় তলের। আর C2B, C2 যদি হয় বক্রতা কেন্দ্র, তাহলে C2B এই ব্যাসার্ধকে বলা হচ্ছে এই গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। C1A আর C2B। আর এটার বেলায় এদিকে A, এদিকে যদি B দিই, তাহলে C1A C2B, অর্থাৎ বক্রতা কেন্দ্র আর বক্রতল যে দূরত্ব, কোনো গোলকের কোন লেন্সের গোলীয় তল যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ, লেন্সের দুটি গোলীয় তলের যে দুই বক্রতা কেন্দ্র আছে C1 এবং C2, লেন্সের দুই গোলীয় তলের যে দুই বক্রতা কেন্দ্র আছে তাদের মধ্য দিয়ে যে সরল রেখা যায় তাদের প্রধান অক্ষ বলে। এটাকে যদি আমরা তর্কের খাতিরে বোঝানোর জন্য উত্তল লেন্স ধরি, তাহলে এদিকে আছে একটা তল, গোলীয় তল, এদিকে একটা গোলীয় তল, এই গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ এদিকে, এই গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ ওইদিকে। এই দুটো বক্রতা ব্যাসার্ধ মাঝ বরাবর যে সরলরেখা দিয়ে যুক্ত থাকে, যে সরলরেখা যায় ওদের মধ্য দিয়ে, তাদের বলা হয় প্রধান অক্ষ। এরপরে আমাদের জানতে হবে যে উন্মেষ, লেন্সের দুটি গোলীয় তল, এটা একটা গোলীয় তল, এটা একটি গোলীয় তল, যুক্ত হয়েছে যে বৃত্তাকার অংশ দিয়ে। এই গোলীয় তল যুক্ত হয়েছে এই যে বৃত্ত দিয়ে। লেন্সের দুটি গোলীয় তল যুক্ত হয়েছে যে বৃত্ত দিয়ে, সেই বৃত্তের ব্যাসকে বলা হয় উন্মেষ। মানে কত বড় লেন্সটা না কত ছোট, এই প্রান্ত আর এই প্রান্তের দূরত্বকে বলা হচ্ছে উন্মেষ। আমরা জানব আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র পাতলা লেন্সের বেলায়, এত মোটা না, পাতলা লেন্সের বেলায় আলোক কেন্দ্র লেন্সের ভিতরে অবস্থিত প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু, যে বিন্দু দিয়ে আলোকরশ্মি গেলে আলোকরশ্মির কোনো বিচ্যুতি হয় না, মানে বাঁকে না, সোজাসুজি যাবে। উত্তল লেন্স হোক কিংবা অবতল লেন্স হোক, পাতলা লেন্সের বেলায় আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপরে, এই যে ও বিন্দুটা, আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, যার ভিতর দিয়ে আলোকরশ্মি গেলে আলোকরশ্মির কোনো বিচ্যুতি হয় না, মানে বাঁকে যায় না, সোজাসুজি যায়। লেন্সের কাজই হচ্ছে আলোকরশ্মিকে বাঁকিয়ে দেওয়া। প্রতিসরণের পরে লেন্সের ভিতর দিয়ে প্রতিসরণ হলে আলোকরশ্মি বেঁকে যায়,
কিন্তু একটি বিন্দু আছে যার মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে লেন্সের ভিতর দিয়ে উত্তল হোক কিংবা অবতল হোক আলোকরশ্মির বিচ্যুতি হবে না, আলোকরশ্মি বাঁকবে না, সেই বিন্দুটিকে বলা হয় আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দু দিয়ে আলোকরশ্মি গেলে তার কোনো বিচ্যুতি হয় না, অর্থাৎ আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। এই পাতলা লেন্সের বেলায় আলোক কেন্দ্র এমন একটি বিন্দু, আলোক রশ্মি গেলে তার বিচ্যুতি হবে না, সোজাসুজি চলে যাবে। আর যদি লেন্সটি একটু পুরু হয়, একটু মোটা হয়, তাহলে আলোক কেন্দ্র কাকে বলবো? আপতিত আলোক রশ্মি প্রথম তলে পড়ার পরে লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর যদি আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেই আলোক রশ্মি লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। লেন্সটি যদি একটু পুরু হয়, মোটা হয়, তাহলে আপতিত আলোক রশ্মি লেন্সের একটি তলে আপতিত হলো, প্রতিসরণের পরে দ্বিতীয় তল থেকে নির্গত হলো, সেই প্রতিসৃত রশ্মি আর প্রথম তলের আপতিত রশ্মি পরস্পর যদি সমান্তরাল হয়, তাহলে সেই রশ্মি লেন্সের ভিতরে যে রাস্তা দিয়ে গেছে, প্রধান অক্ষের যে বিন্দু স্পর্শ করেছে, সেই বিন্দুটিকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। আর পাতলা লেন্সের বেলায় আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন একটি বিন্দু যে বিন্দু দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো বিচ্যুতি হবে না, সোজাসুজি যাবে। প্রধান অক্ষের উপর অবস্থিত সেই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। এবার আমরা জানবো উত্তল লেন্স, অবতল লেন্স, এদের ফোকাস বিন্দু। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ফোকাস শব্দটা পরিচিত। যে উত্তল লেন্সের বেলায় বা অবতল লেন্সের বেলায় প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি আপতিত হলে, চশমার কাছটা একটা লেন্স থাকে, সমান্তরাল ভাবে আলোক রশ্মি এসে পড়লে ভিতরে প্রবেশ করবে দিক পরিবর্তন করে, প্রতিসরণ হবে লেন্সের মধ্যে, লেন্সের উপরে আলো পড়লে। প্রতিসরণ মানে ভিতরে ঢুকে যাওয়া, প্রতিফলন মানে আগের দিকে ফিরে আসা, আমরা জানি। তাহলে লেন্সের উপর আলো পড়লে প্রতিসরণ হবে। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সের বেলায়, অথবা প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি প্রধান অক্ষ C1 C2 এর সমান্তরাল ভাবে আলোক রশ্মি গুচ্ছ গিয়ে পড়ল। প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে সবাই একসঙ্গে মিলিত হলো, সমস্ত আলোক রশ্মি। অথবা অবতল লেন্সের বেলায় দেখছি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে আপতিত হলো। প্রতিসরণের পরে এদিকে যদি চোখ রাখা যায়, আলোক রশ্মিগুলো অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে, কিন্তু এমন ভাবে অপসারী হয়েছে মনে হবে এই বিন্দু থেকে আলোকগুলো ওইদিকে ছড়াচ্ছে। এদিকে চোখ রাখলে সমান্তরাল আলোক রশ্মি বোঝা যাবে না, মনে হবে আলোক রশ্মিগুলো এখান থেকে, এখানে আলোর উৎস আছে, এখান থেকে অপসৃত হচ্ছে। তাহলে উত্তল লেন্সের বেলায় সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পরে একটা বিন্দুতে মিলিত হবে। অবতল লেন্সের বেলায় সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ মনে হবে প্রধান অক্ষের একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। সেই বিন্দুগুলিকে ওই লেন্সের ফোকাস বিন্দু বলে। অ্যাকচুয়ালি যদি লেন্স কল্পনা করি, এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কিন্তু 3 ডাইমেনশনাল যেতে পারে, ত্রিমাত্রিক ভাবে যেতে পারে। আমরা দ্বিমাত্রিক দেখেছি এরকম ভাবে আলোক রশ্মি গুচ্ছ, আসলে এরকম ভাবে যেতে পারে। যে প্রতিসরণের পরে উত্তল লেন্সের বেলায় প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে, আর অবতল লেন্সের বেলায় প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে এদিক থেকে মনে হবে অপসৃত হচ্ছে, অপসারণ ঘটবে আলোক রশ্মি গুচ্ছের।
সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় ফোকাস বিন্দু। আমরা যদি লিখি ফোকাস বিন্দুর সংজ্ঞা, আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম যে লেন্সের একটা তল সমতলও হতে পারে। তো সমতল যদি হয় তার বক্রতা কেন্দ্র অসীমে থাকবে, সমতলের বক্রতা কেন্দ্র অসীমে থাকবে। আর যদি দুটোই গলীয় তল হয় তাহলে বক্রতা কেন্দ্রগুলি, বক্রতা ব্যাসার্ধগুলি সসীম হবে, নির্দিষ্ট মান থাকবে। আমরা এবার লিখব ফোকাস বিন্দু। লেন্সের ফোকাস বিন্দু বা ফোকাস নিয়ে আমরা আলোচনা করব। লেন্সের ফোকাস প্রধানত দুই প্রকার, অর্থাৎ লেন্সের দুইটি মুখ্য ফোকাস আছে, প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা আলোচনা করলাম যে ফোকাস বিন্দু লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন বিন্দু, উত্তর লেন্সের বেলায় সমান্তরাল আলোক রশ্মি ওই বিন্দুতে গিয়ে মিলিত হয়। অবতল লেন্সের বেলায় প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। লেন্সের দুটি মুখ্য ফোকাসের মধ্যে দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞাটি আমরা প্রথমে লিখব, যে দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে। প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস দুটি উত্তল লেন্সের বা অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত বিন্দু। মুখ্য ফোকাস মানেই প্রধান অক্ষের উপর অবস্থিত নির্দিষ্ট বিন্দু। আমরা লেন্সের ফোকাস বলতে প্রধানত দ্বিতীয় মুখ্য ফোকাসকেই বুঝি। এখানে এফ, এখানকার এফ, এই দুটি ফোকাস বিন্দু আসলে দ্বিতীয় মুখ্য ফোকাস লেন্সের। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হলে প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সের বেলায়, আর প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অবস্থিত হয় বলে মনে হয় অবতল লেন্সের বেলায়। এই বিন্দুগুলোকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। সংজ্ঞাটা লিখি আমরা, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে লেন্সে আপতিত হলে প্রতিসরণের পরে প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয়। অথবা
প্রধান অক্ষের উপরে একটা বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুকে ওই লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। তাহলে আমরা জানলাম যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গিয়ে আপতিত হলে প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে সবাই মিলিত হবে, ফোকাস হবে উত্তল লেন্সের বেলায়। আর অবতল লেন্সের বেলায় প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই দুটি বিন্দুকেই নিজ নিজ লেন্সের ফোকাস বিন্দু বলে আমরা লিখেছি। দ্বিতীয় মুখ্য ফোকাস বলছে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে লেন্সে আপতিত হলে প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে গিয়ে মিলিত হয় উত্তল লেন্সের জন্য, অথবা প্রধান অক্ষের উপরে একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্সের জন্য। ওই বিন্দুকে ওই লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। এখানে এফ উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, এখানে এফ অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। আর প্রথম মুখ্য ফোকাস কাকে বলে? আলোর রিভার্সিবিলিটি প্রপার্টি রয়েছে, যে পথ দিয়ে আসে একই পথ অনুসরণ করে ফিরে যায়। তাই দ্বিতীয় মুখ্য ফোকাস লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দু থেকে আলো নির্গত হলে উত্তল লেন্সের জন্য প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যায়, অথবা লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার অভিমুখী আলো হলে প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যায়। সেই বিন্দুগুলিকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এটা যদি উত্তল লেন্স হয়, উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দু থেকে আলোকরশ্মি প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হলে লেন্সে গিয়ে পড়লো, প্রতিসরণ হবে। প্রতিসরণ হয়ে যদি সমান্তরাল হয়ে যায় প্রধান অক্ষের, তাহলে এই বিন্দুকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। আর অবতল লেন্সের বেলায় এই আলোকরশ্মিগুলা ওই বিন্দুতে মিলিত হবে, ওই বিন্দুর অভিমুখে যাচ্ছে। আলোকরশ্মি গুচ্ছ এই বিন্দুর অভিমুখে যাচ্ছে, কিন্তু প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেল। তাহলে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুর অভিমুখী ভাবে আলো গেলে, ওই বিন্দুর অভিমুখে আলো এসে পড়লে প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। তাই এই বিন্দুটিকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস।
লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দুতে আলোক রশ্মি নির্গত হলে উত্তল লেন্সের বেলায় প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, সেই বিন্দুকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের বেলায় প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দুর অভিমুখে যদি আলোক রশ্মি এসে পড়ে, ওই বিন্দুতে মিলিত হবে না, সমান্তরাল হয়ে যাবে, তাহলে এই বিন্দুটাকে বলা হয় অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস বলতে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসকেই চিন্তা করব। এরপরে আমাদের জানতে হবে ফোকাস দূরত্ব। উত্তল লেন্স হোক কিংবা অবতল লেন্স হোক, আলোক কেন্দ্র থেকে, লেন্সের মাঝখানে যে আলোক কেন্দ্র আছে ও, সেই আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। লেন্সের লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। সাধারণভাবে লেন্সের দুই গোলীয় তল একই ফোকাস দূরত্ব হয় যদি একই মাধ্যমে থাকে, কিন্তু লেন্স যদি এক প্রান্ত এক মাধ্যমে, লেন্সের অপর পৃষ্ঠ অপর তল যদি দ্বিতীয় প্রকৃতির মাধ্যমে থাকে, তাহলে এদিকের ফোকাস দূরত্ব আর এদিকের ফোকাস দূরত্ব আলাদাও হতে পারে। সাধারণভাবে লেন্সের ফোকাস দূরত্ব আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে বোঝায়। যেহেতু লেন্সে আপতিত রশ্মি মাধ্যমের এক অংশে থাকে, প্রতিসৃত রশ্মি মাধ্যমের অপর অংশে যায়, তাই লেন্সের দুটি মুখ্য ফোকাস থাকে। লেন্সের দুটি মুখ্য ফোকাস থাকে, কিন্তু দর্পণের বেলায়, গোলীয় দর্পণের বেলায় আপতিত আলোক রশ্মি আর প্রতিফলিত আলোক রশ্মি, দর্পণে তো ভিতরে গিয়ে অন্য জায়গায় প্রতিসরণ ঘটে না, যে অংশ থেকে আসে সেই অংশেই ফিরে যায়, প্রতিফলন ঘটে যেহেতু, তাই গোলীয় দর্পণের আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি মাধ্যমের একই অংশে থাকে, তাই একটি মুখ্য ফোকাস থাকে গোলীয় দর্পণে। এই ফোকাস দূরত্বকে আমরা এফ, স্মল এফ দিয়ে চিহ্নিত করব, আর ফোকাস বিন্দুকে ক্যাপিটাল এফ, ফোকাস বিন্দুটাকে ক্যাপিটাল এফ দিয়ে চিহ্নিত করব। এরপরে আমরা জানব ফোকাস তল। ফোকাস তল সহজ বিষয়, যে লেন্সের ফোকাস বিন্দু দিয়ে অঙ্কিত প্রধান অক্ষের উপর লম্ব যে কাল্পনিক তল তাকে বলা হয় ফোকাস তল। অর্থাৎ যদি উত্তল লেন্সের জন্য ছবিটা আঁকায় সংক্ষেপে, এটা মনে করলাম ফোকাস বিন্দু, তাহলে এখানে যে তল কল্পনা করা হবে এইরকম ভাবে যে তল কল্পনা করা হবে, ফোকাস বিন্দু দিয়ে অঙ্কিত প্রধান অক্ষের উপর লম্বভাবে থাকবে, সেই তলকে বলা হয় ফোকাস তল। তাহলে ফোকাস তলের সংজ্ঞা কি? ফোকাস বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত প্রধান অক্ষের উপর লম্ব
ফোকাস তল দুটা বৈশিষ্ট্য, ফোকাস বিন্দুতে আঁকাতে হবে, প্রধান অক্ষের উপর লম্ব করতে হবে। তাহলে প্রধান অক্ষের উপর লম্ব এবং ফোকাস বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত এরকম কাল্পনিক তলকে বলা হয় ফোকাস তল। আমরা বারবার লেন্সের প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস এই বিষয়গুলি আলোচনা করছি। মুখ্য ফোকাস বলছি, তার মানে গৌণ ফোকাস রয়েছে। গৌণ ফোকাস কি? লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে না, প্রধান অক্ষের সঙ্গে ছোট্ট কোণ করে, প্রধান অক্ষের সঙ্গে অল্প কোণ করে যদি সমান্তরাল আলোক রশ্মি লেন্সে এসে পড়ে, প্রতিসরণের পরে ফোকাস তলের একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে উত্তল লেন্সের বেলায়, বা ফোকাস তলের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে অবতল লেন্সের বেলায়, সেই বিন্দুকে বলা হয় গৌণ ফোকাস। অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস তলের উপর এবং প্রধান অক্ষের উপর সেই ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হবে উত্তল লেন্সের বেলায়। আর যদি প্রধান অক্ষের সঙ্গে বেঁকা ভাবে, তির্যক ভাবে আসে, অল্প অ্যাঙ্গেলে আসে, প্রধান অক্ষের সঙ্গে কোণ করে আসে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, উত্তল লেন্সের বেলায় ফোকাস তলের কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, ওই বিন্দুকে বলা হয় গৌণ ফোকাস। লেন্সের উপরে আলোক রশ্মি পড়লে আলোক রশ্মির প্রতিসরণের কিছু কিছু নীতি রয়েছে। লেন্সে আলোক রশ্মির প্রতিসরণের নীতি। লেন্সের উপরে, উত্তল লেন্স কিংবা অবতল লেন্সের উপরে আলোক রশ্মি এসে পড়লে, একটি আলোক রশ্মি এসে পড়লে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কি নিয়মে প্রতিষ্ঠিত হবে, সেই সংক্রান্ত তিনটা করে সূত্র রয়েছে। খুব সহজ বিষয়। এখানে প্রধান অক্ষ আঁকালাম, এখানে প্রধান অক্ষ আঁকালাম, এখানে প্রধান অক্ষ আঁকালাম, এখানে প্রধান অক্ষ আঁকালাম, এখানে উত্তল লেন্স, উত্তল লেন্স কিংবা অবতল লেন্সের বেলায় আলোক রশ্মি প্রতিসরণ হলে প্রায় একই রকম তিনটি রুলস আছে, নিয়ম আছে। কি? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি আলো যায়, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি আলো যায় তাহলে সোজাসুজি চলে যাবে, বিচ্যুতি হবে না। অর্থাৎ আলোক রশ্মি যদি এরকম ভাবে এসে পড়ে, হলো আলোক রশ্মির মধ্য দিয়ে যায় তাহলে সরল রেখায় চলে যাবে। অবতল লেন্সের বেলায় তাই আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়
তাহলে সরল রেখায় যাবে, বাঁকবে না। এটা একটা নিয়ম যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে সোজাসুজি যাবে, বিচ্যুতি হবে না। উত্তল লেন্সের বেলায় আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি আলোক রশ্মি এসে পড়ে, কোন দিক দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে, 2 নম্বর সূত্র। অবতল লেন্সের বেলাতেও তাই, প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি যায় আলোক রশ্মি, তাহলে প্রতিসরণের পরে মনে হবে ফোকাস বিন্দু থেকে নির্গত হচ্ছে, মনে হবে ফোকাস বিন্দু থেকে নির্গত হচ্ছে। আর যদি ফোকাস বিন্দু দিয়ে নির্গত হয়, তাহলে প্রতিসরণের পরে কি হবে? সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে, ফোকাস বিন্দু থেকে নির্গত হলে সমান্তরাল ভাবে যাবে প্রতিসরণের পরে। এই দুটো ঘটনা হচ্ছে বিপরীত, প্রত্যাবর্তনকারী, রিভার্সিবিলিটি অফ লাইট। ঠিক এখানেও তাই, যদি আলোটা এই বিন্দুর দিকে যায়, তাহলে কি হবে? সমান্তরাল হয়ে যাবে। তা লেন্সের ভিতরে আলোর প্রতিসরণের নীতি, উত্তল লেন্স বা অবতল লেন্স, আলোক কেন্দ্র দিয়ে গেলে আলো সরল রেখায় যায়, আলোক কেন্দ্র দিয়ে গেলে আলো সরল রেখায় যায়। প্রতিবিম্ব অঙ্কন করতে এই নীতিগুলো লাগবে। সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পরে ফোকাস বিন্দুতে যাবে, সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পরে একটা বিন্দু থেকে অপসৃত হয় বলে মনে হবে। ফোকাস বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হলে প্রতিসরণের পরে সমান্তরাল হয়ে যাবে। ফোকাস বিন্দুর অভিমুখী গিয়ে আলোক রশ্মি পড়লে প্রতিসরণের পরে সমান্তরাল হয়ে যাবে। এই তিনটা নীতির উপর নির্ভর করে আলোর প্রতিসরণ, এবং যার উপর ভিত্তি করে আমরা প্রতিবিম্ব অঙ্কন করি উত্তল লেন্স বা অবতল লেন্সের বেলায়। দেখি কয় মিনিট হচ্ছে। উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন আমরা আলোচনা করব খুব সহজ একটা স্কেলের সাহায্যে। যে বস্তু 2f এর বেশি দূরে থাকলে প্রতিবিম্ব কেমন করে রেখাচিত্র দিয়ে অঙ্কন করব, f 2f এর মাঝে থাকলে, আর বস্তু আলোক কেন্দ্র ও f এর মাঝে থাকলে। f বলতে ফোকাস দূরত্ব, 2f বলতে ফোকাস দূরত্বের দ্বিগুণ। এই বিষয়গুলো অঙ্কন করে জলের মতন সোজা সহজ হিসাব। যে একটা স্কেল বসিয়ে প্রথমে আমরা একটা সরল রেখা অঙ্কন করব, একটা মাঝের বিন্দু অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র নেব, 2 ইঞ্চি পর পর আমি আরো মাঝের বিন্দুর ওই সাইডে আরো দুটো বিন্দু নিলাম, এই সাইডে আরো দুটো বিন্দু নিলাম সমান দূরত্বে। তবে স্কেল দিয়ে অঙ্কন করলে 2 সেন্টিমিটার পর পর নিতে পারো, আমি বোর্ডে তাই 2 ইঞ্চি পর পর নিলাম। মাঝের বিন্দুটাকে আলোক কেন্দ্র, এটাকে বলবো f1, এটাকে বলবো f2। প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাকে বলবো 2f1, এটা হচ্ছে 2f2। এই সহজ অঙ্কন। আলোক কেন্দ্রকে অঙ্কন করতে হবে, দুই দিকে সমান দূরত্বে এরকম বিন্দুগুলো নিতে হবে। এই দূরত্ব হচ্ছে f, তাহলে এটা হচ্ছে 2f। এই দূরত্ব f, ফোকাস দূরত্ব, তাহলে এটা হচ্ছে 2f দূরত্ব। বস্তু 2f এর বেশি দূরে থাকবে। আগে উত্তল লেন্স অঙ্কন করি একটা। উত্তল লেন্স যদি অঙ্কন করি,
এবার 2f এর বেশি দূরে একটা বস্তু থাকবে, তাহলে এখানে একটা বস্তু নিব আমরা 2f এর বেশি দূরে। দুটো নীতি আলোক রশ্মি প্রতিসরণের আমরা প্রতি ক্ষেত্রে একই নিয়ম, যে বস্তুটার মাথা থেকে বস্তুটার শীর্ষ থেকে দুটো আলোক রশ্মি নির্গত হবে। একটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রতিসরণের পরে ফোকাস বিন্দু দিয়ে যাবে। বস্তুর মাথা থেকে আরেকটা আলোক রশ্মি যাবে, সেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সোজাসুজি যাবে। এই দুটো রশ্মি আকারেই প্রতিবিম্ব আমরা পাবো। তাহলে এটা একটা বস্তু মনে করলাম এবি, এখান থেকে আলোক রশ্মি সমান্তরালে গিয়ে পড়ল, কোন দিকে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। বস্তুটার মাথা থেকে শীর্ষবিন্দু থেকে দুটো আলোক রশ্মি, একটা সমান্তরাল ভাবে গিয়ে ফোকাস দিয়ে চলে গেল, আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। আলোক কেন্দ্র দিয়ে গেলে কোন দিকে যাবে? আলোক কেন্দ্র দিয়ে গেলে বাঁকবে না, সোজাসুজি যাবে, তাই সোজাসুজি মারব। স্কেলটা বসিয়ে সোজাসুজি দাগ দিবে। বস্তুর শীর্ষবিন্দু থেকে দুটো আলোক রশ্মি এই দুই নিয়মে যাওয়ার পরে যেখানে মিলবে, যেখানে মিশবে, দুজনে টাচ করবে, সেইখানে বস্তুটার মাথা উৎপন্ন হবে। এ যদি এখানে থাকে এটা হবে এ ড্যাশ, আর গোড়াটা প্রধান অক্ষেই থাকবে। এটা বি ড্যাশ। অনুরূপ ভাবে আমরা প্রত্যেকটা ছবি আঁকাতে পারি। একটা করে প্রধান অক্ষ দিব প্রথমে, এখানেও একটা প্রধান অক্ষ দিব, এখানেও 4টা বিন্দু নিলাম। মাঝের বিন্দুটা আলোক কেন্দ্র, ওপাশে আরো দুটা সমান দূরত্বে বিন্দু, এদিকে সমান দূরত্বে আরো দুটো বিন্দু। এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে O। এখানে বস্তু কোথায় থাকবে? F আর 2F এর মাঝে। তাহলে এটা হচ্ছে F, এটা হচ্ছে 2F, তাহলে F আর 2F এর মাঝে মানে এখানে F1 to F1, এটা হচ্ছে বিন্দুটা, দূরত্বটা হচ্ছে ছোট হাতের স্মল f স্মল টুয়াইস f। ও F1 স্মল f, ও টুয়াইস F1 হচ্ছে স্মল টুয়াইস f মানে 2f। তাহলে এই মাঝখানে থাকবে বস্তুটা। এখানে একটা বস্তু আঁকাবো, এখানে আলোক কেন্দ্র ও আর ফোকাস বিন্দুর মাঝখানে একটা বস্তু আঁকাবো। প্রত্যেকের একই নিয়ম, বস্তুটার মাথা থেকে শীর্ষবিন্দু থেকে দুটো আলোক রশ্মি বার হবে। একটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রতিসরণের পরে ফোকাস বিন্দু দিয়ে যায়, আর একটা বস্তুর মাথা থেকে আলোক রশ্মি বের হয়ে আলোক কেন্দ্র দিয়ে যাবে, সোজাসুজি যাবে। তাহলে এখানেও দুটা, একটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসলো, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি আসলে ফোকাস বিন্দু দিয়ে যাবে। আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, এই দুটো বিন্দু যেখানে যুক্ত হবে
মাথা থেকে শীর্ষবিন্দু থেকে দুটো আলোক রশ্মি যেখানে গিয়ে মিলিত হলো প্রতিসরণের পরে, সেখানে মাথাটা বস্তুটার প্রতিবিম্বর শীর্ষ উৎপন্ন হবে, অর্থাৎ এটা এ হলে এখানে এ ড্যাশ উৎপন্ন হবে আর গোড়াটা প্রধান অক্ষেই থাকবে। এখানেও ঠিক তাই, এটা যদি বস্তু হয় শীর্ষবিন্দু থেকে দুটো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, ফোকাস বিন্দু দিয়ে প্রতিষ্ঠিত হবে, একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সোজাসুজি যাবে। তাহলে এই দুটো যদি অঙ্কন করি আমি, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিন্দু দুটি অপসারিত হচ্ছে, অর্থাৎ এদিকে এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি একসঙ্গে মেলার কোনো সম্ভাবনা নেই। তাই পিছন দিকে যদি বর্ধিত করা যায় তাহলে দেখা যাবে এই রশ্মি দুটো হাত দিয়ে রেখে দিচ্ছি। এখানে এসে মিলিত হবে। বস্তু টয়েস এফ এর দূরে আছে, প্রতিবিম্ব উৎপন্ন হলো। প্রতিবিম্বের প্রকৃতি কি? প্রতিবিম্বের প্রকৃতি আলোক রশ্মি আসলেই মিলিত হয়েছে, পর্দা রাখলে পর্দায় এই প্রতিবিম্ব পড়বে, অর্থাৎ সদ্বিম্ব। বস্তুটা উল্টে গেছে, মাথা নিচে চলে এসছে অবশীর্ষ বলে, প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতি থেকে ছোট, খর্বাকার। অবস্থান কোথায়? F2 আর 2S2 এর মধ্যে, অর্থাৎ প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো? F2 এবং 2F2 এর মাঝে। এখানে প্রকৃতি কি? প্রতিবিম্বটা অবশ্যই সদ্বিম্ব। প্রতিবিম্বের দ্বিতীয় প্রকৃতি কি? এখানেও উল্টো, মানে অবশীর্ষ। মাথাটা উপরে ছিল বস্তু, নিচে হয়ে গেছে, অ্যারো চিহ্ন দিয়ে মাথাটা বোঝাতে হয়। 3 নম্বর কি? বর্ধিত। বস্তুটার প্রতিবিম্ব বড় হয়ে গেছে, প্রতিবিম্বটা বড়, বস্তুটা ছোট, তাই বলে বিবর্ধিত বা বর্ধিত। বিবর্ধিত কোথায় অবস্থান করছে? টু এফ টু এবং অসীমের মাঝে। 2F2 বেশি, 2F2 আর অসীমের মাঝখানে অবস্থান করছে কোথাও। আর বস্তু যদি আলোক কেন্দ্র আর এফ এর মধ্যে থাকে, ফোকাসের মধ্যে, তাহলে এর প্রকৃতি কি? অসদ্বিম্ব। অসদ্বিম্ব কেন? আলোটা তো প্রতিসরণের পরে ওই দিকে গেছে, মিলিত হচ্ছে না, কিন্তু উল্টো দিকে যদি আমরা আলোক রশ্মিকে বর্ধিত করি তাহলে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অর্থাৎ এদিকে চোখ রাখলে এখানে প্রতিবিম্বটা দেখা যাবে, কিন্তু পর্দা ফেললে এখানে পর্দায় উৎপন্ন হবে না, কারণ আলো তো এখানে অরিজিনালি আসছে না, এখান থেকে অপসৃত হচ্ছে। তাই এখানে প্রতিবিম্বটা তৈরি হবে যেটা, সেটা পর্দায় পড়বে না, অর্থাৎ অসদ্বিম্ব। কিন্তু মাথাটা উপরেই আছে, তাই এটা হচ্ছে সমশীর্ষ। 3 নম্বর হচ্ছে বিবর্ধিত। অবস্থান কোথায়? যেদিকে বস্তু আছে লেন্সের প্রতিবিম্ব সেদিকেই বস্তুর পিছনে শুধু উৎপন্ন হয়।
আমরা যদি দেখি এখানে সদ্বিম্ব অবশীর্ষ, এখানে সদ্বিম্ব অবশীর্ষ, এখানে অসদ্বিম্ব, তাহলে সমশীর্ষ। অর্থাৎ লেন্সের বেলায়, উত্তল লেন্স হোক কিংবা অবতল লেন্স হোক, লেন্সের বেলায় প্রতিবিম্বের প্রকৃতি সদ্বিম্ব হলে অবশীর্ষ হয় সবসময়, আর অসদ্বিম্ব হলে সমশীর্ষ হয়। সদ্বিম্ব হলে অবশীর্ষ হবেই, আর অসদ্বিম্ব হলে সমশীর্ষ হবে। অসদ্বিম্ব বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকেই থাকবে, তাহলে অসদ্বিম্ব। অর্থাৎ মূল মন্ত্র হলো বস্তু থেকে দুটি আলোক রশ্মি শীর্ষবিন্দু থেকে যাবে, একটি প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে। বস্তুর শীর্ষবিন্দু থেকে মাথা থেকে আরেকটি আলোক রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি যাবে। এই দুইটা বিন্দু যেখানে মিলিত হবে সেখানে বস্তুটির শীর্ষ উৎপন্ন হবে, আর প্রধান অক্ষের উপর বস্তুটির পাদদেশ, নিচের অংশটা। আর যদি মিলিত না হয় আলোক রশ্মিগুলো, তাহলে উল্টো দিকে বর্ধিত করব, যে বিন্দুতে মিলিত হবে সেখানে অসদ্বিম্বের তৈরি হবে। এবার আমরা অবতল লেন্সের বেলায় আলোচনা করব। অবতল লেন্স মনে করলাম এটা অবতল লেন্স, একটা বস্তু এখানে রাখা আছে। কি হবে? একই নিয়ম, দুটি আলোক রশ্মি মাথা থেকে বেরোবে, একটা সমান্তরাল ভাবে যাবে। সমান্তরাল ভাবে গেলে কোন দিকে যাবে? প্রতিসরণের পরে মনে হবে যে ফোকাস বিন্দু থেকে নির্গত হচ্ছে, তাই যাবে তো ওই দিকে, কিন্তু মনে হবে এদিক থেকে আসছে। এদিকে প্রতিষ্ঠিত হবে কিন্তু মনে হবে এখান থেকে আসছে। আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা তো বাঁকবে না, আলোক কেন্দ্র দিয়ে গেলে সরল রেখায় যাবে। এই দুটি রশ্মি কোথায় মিলিত হয়েছে? এদিকে তো মিলিত হওয়ার কোনো চান্স নেই, তাহলে এখানে বর্ধিত করলে এখানে মিলিত হচ্ছে। অর্থাৎ প্রতিবিম্বের প্রকৃতি এক নাম্বার অসদ্বিম্ব, আলোকগুলো ওইদিকে চলে গেছে, এটাকে বর্ধিত করেছি, তাহলে অসদ্বিম্ব। দু নম্বর খর্বাকার, অসদ্বিম্ব, খর্বাকার। 3 নম্বর হচ্ছে সমশীর্ষ। অসদ্বিম্ব হলে সমশীর্ষ হয় আমরা জানি, আর সদ্বিম্ব হলে অবশীর্ষ হয়। প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? যেদিকে বস্তু রয়েছে লেন্সের সেদিকে প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব হবে খর্বাকার। এইভাবে রেখাচিত্রের সাহায্যে আমরা উৎপন্ন করতে পারি প্রতিবিম্বের ছবি এবং তার প্রকৃতি এবং অবস্থান নির্ণয় করতে পারি। এরপরে লেন্সের ব্যবহার। উত্তল লেন্স ব্যবহার করা হয়, মনে রাখতে হবে, ক্যামেরায়। দুই নম্বর ব্যবহার করা হয় উত্তল লেন্স অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ।
অনুবীক্ষণ যন্ত্রে। 3 নাম্বার, দূরদৃষ্টি চোখের যে অসুখ তাকে নিবারণের জন্য, দূরদৃষ্টি নিবারণে। ইত্যাদি। অবতল লেন্স কোথায় ব্যবহার করা হয়? অনেক আছে বাইনোকুলার, টেলিস্কোপ, ফ্ল্যাশ লাইট, হ্রস্ব দৃষ্টি নিবারণে। বিভিন্ন কারণে মানুষ, অনেক সময় মানুষের চোখের ভিতরে যে লেন্স আছে, জৈবিক লেন্স, তার উপযোজন ক্ষমতা আমরা পরে আলোচনা করব, নষ্ট হওয়ার কারণে হয়তো দূরের বস্তুকে ভালো দেখতে পাচ্ছি, কাছেরটাকে দেখতে পাচ্ছি না, দূরেরটা দেখতে পাচ্ছি শুধু, তাই দূরদৃষ্টি। ওই অসুখটার নাম দূরদৃষ্টি। অনেক সময় দেখা যায় মানুষ কাছেরটা ভালোই দেখছে, কাছেরটা ভালো দেখছে, তাই হ্রস্ব দৃষ্টি। দূরেরটা ভালো দেখছে না, ঝাপসা দেখছে, ফোকাস করতে পারছে না লেন্স। চোখের লেন্সের কার্যকারিতা যদি কমে যায়, হারিয়ে যায়, তাহলে চোখের লেন্সকে সাহায্য করার জন্য চশমার মধ্যে এক্সট্রা লেন্স লাগাতে হয়। চশমার লেন্স আর চোখের ভিতরের লেন্স সম্মিলিতভাবে দূরের এবং কাছের বস্তুকে চোখের ভিতরে রেটিনায় ফোকাস করে, রেটিনার মধ্যে প্রতিবিম্ব উৎপন্ন করে। চোখের ভিতরে যে রেটিনা পর্দা আছে, সেখানে প্রতিবিম্ব গঠন না হলে, তার আগে বা পিছনে প্রতিবিম্ব গঠন হলে সেই প্রতিবিম্বকে আমরা দেখতে পাবো না। তাই চশমার কাজ আর চোখের ভিতরে লেন্সের কাজ যৌথভাবে রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি করা। অর্থাৎ দূরদৃষ্টি নিবারণে উত্তল লেন্স, হ্রস্ব দৃষ্টি নিবারণে অবতল লেন্স আমরা ব্যবহার করি। আমরা আলোচনা করব পরে। থ্যাংক ইউ।